একটা রাইতার যে রাইতর নাম হইল সবে বরাতের রাত। আল্লাহর হাবিবের ফরমান আন উসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ। আমার নবী ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ, আর রমজানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই শাবানের মধ্যে এত ফজিলত এত বরকত কোন কারণে? আমার নবী ফরমাইল নিসফে শাবান, শাবানের 14 রাত, এই রাতের নাম হইল শবে বরাতের রাত। এই রাতের নাম খালি শবে বরাতের রাত নাই, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাইলাতুম মুবারাকা, এই রাতের আরেক নাম হইল মুবারক রাত। এই রাতের মধ্যে আল্লাহ অসংখ্য রহমত বরকত নাজিল করে। এক শবে বরাত তলে আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাই ভাই, আল্লাহ রাব্বুল আলামিনে ওরাই আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্ট পাঠাই দে। এক শবে বরাত তলে আর এক শবে বরাতের ভিতরে কত মানুষ জমিন বেমার পড়বায়, খার বেমার জমিন কমব, সে সমস্যায় পড়বায়, খার সমস্যা সমাধান হইব, সে জমিন বিবাহ করবায়, সে জমিনের সন্তান আদি ভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিনে এই শবে বরাতের রাত আল্লাহ ফয়সালা করিলেন। এর জন্য আমার বুজুর্গান বার হরিয়াসা গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই শবে বরাতের রাত আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে অর্ধেক রাত হইল ঘুম থেকে জাগ্রত হইছে। জাগ্রত হওয়ার পরে দেখনি রে আমার নবী কিন্তু তার নিকটে নাই। মা আয়েশার হুজরা মুবারক আমার নবী জমিন আরাম করছে। অর্ধেক রাত হইল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙিল, জাগ্রত হইলা ওয়ার ঘরে দেখুন রাসূলুল্লাহ নিকটে নাই। আয়েশা সিদ্দিকার মনে হইল আমার মুহাম্মদ আমার নবী আমার ঘর তলে হইল কোন বিবির ঘর মনে গেছেন গিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর তালাশের জন্য বাইর হয়ে গেছে। দৌড়াই দৌড়াই যায় নবীরে বিচার হইল, নবীরে আপনার তালাশ করেন। যাইতে যাইতে দেখা যায় রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হইল আমরার কোনো মা ঘর নাই। আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাবিব দোয়া করতেছেন, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে দেখছেন নবীজি জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করেন, দোয়া করতেছেন। নবীর চক্ষু মুবারকে দিয়ে জোর জোরাইয়া জল মুবারক বাইর হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোর হুজরা মুবারক হইছে। সামান্য পরে নবীজি আইছেন। রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা এখন আমারে কইলাও কোন কারণে আমার পিছনে গেলায়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি অন্য কোন বিবির ঘরে গেছেন, আপনার তালাশের জন্য আমি আয়েশা বাইর হইলাম। আল্লাহর হাবিব ফরমাইল আয়েশা রে আইজ কোন রাত তুমি জমিন জানোনি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া হওয়া সম্ভব নয়। আল্লাহর হাবিব ফরমাইল আয়েশা আইজ হইল শাবানের 14 রাত, এই রাতের নাম হইল শবে বরাতের রাত। আইজ শবে বরাতের রাত আল্লাহ আমার উম্মতের মাফ করিয়া দিবা। কবিলায় বনি কলবর যত বকরি হল আছে বকরির পশম তুলনায় আল্লাহ আমার উম্মতের আল্লাহ মাফ করিয়া দিলাইবা, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান ও জওয়ান ভাইয়া আমার মতন জওয়ান আমি অনুরোধ করে হইয়ার ভাই এই জমিনের মধ্যে শাবানের 14 রাত শবে বরাতের রাত তোমার মোবাইলটা ফ্লাইট মোড ভালো, তোমার মোবাইলটা অফ করে নাও। তুমি আল্লাহর ঘর মসজিদের ঘরে যাও, আল্লাহর কুদরতের কদম সজদা করে নাও, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, আর জমিনের মধ্যে সালাতুত তাসবিহ নামাজ পড়ে নাও। তোমার জীবনের সমস্ত গুনাহরে সামনে রাখি আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলা মাফ করিয়া দাও।
কারণ ভাই এলে 100 বরাত নে আর 100 বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে এতটা পাতা আছে হযরতে আদম আলাইহিস সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা পাতা আছে সুবহানাল্লাহ এক পাতার মধ্যে আমার নাম নজরুল ইসলাম লেখা আছে আপনার নাম লেখা আছে এই সবে বরাতর রায় হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে জানো ফাড়িয়া বইবা 100 বরাত তলে আর 100 বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা তোমার নামের বড়ই পাতা আল্লাহর হুকুমে সেই ডালতনে ছুটিয়া পড়ব হযরত আজরাইল আলাইহিস সালামের কুসবাইব হযরত আজরাইল আলাইহিস সালামে ডাইরি এন্ট্রি করে লইবা এর কারণে আমার বাবা হল এই সবে বরাতর রায় আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি যদি আমার জীবন কমিয়া যায় যদি আমার হায়াত কমিয়া যায় আল্লাহ তোমার নবীর উসিলায় আমার হায়াত আপনি বাড়াই দাও সারাই আমিন ও জওয়ান ভাই যার মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো সবে বরাতর রাই সবে বরাতর দিন তুমি বাজারও যাও বাজার তনে তুমি খরচ আনো এতিম মিসকিন জমিন পাইবা এতিম মিসকিনলে তুমি সদকা খয়রাত করো বেশিরভাগ সদকা খয়রাত করিও লাভ হইব মা বাবা যদি জমিন তা হয় তুমি টাউন যাইবা জাটিঙ্গার লোকাল কমলা নিয়া মার হাত তুলিয়া দেও বাবার হাত তুলিয়া দেও তোমার মা বাবাই জমিন খাইবা জোর জোরে এখান দিবা আল্লাহ দরবারে দোয়া করো রে বাবুলা আই সবে বরাতর রায় আমার জাদুমণি এটাও নতুন লোকাল কমলা নিয়ে দিল আমি মাই দোয়া করি আর আমার জাদুমণির জমিন কোনোদিন উপবাস রাখিও না আল্লাহর হাবিবে ফরমায় ও দামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় এই মা বাবার দোয়ারে আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ অনেক জওয়ান আছে সবে বরাতর রায় মা জমিনও নাই বাবা জমিনও নাই লাসেলনানি সবে বরাতর রাত দেখা যায় বহু জওয়ান হল আছে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে সময় খাটাইল নাই ও ভাইয়ানি রে অনুরোধ ধরে হইয়া একটা রায় দুনিয়ার জমিনও দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিল আল্লাহর কুদরতর কদম সিজদা করো আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে তোমার মার কবরের দ্বারা তুমি যাইতাই তোমার বাবার কবরের দ্বারা যাইতাই সন্তান যখন সবে বরাতর রায় মার কবরের দ্বারা যায় বাবার কবরের দ্বারা যায় হাত তুলা মারি দোয়া করে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা কারণ লেখারা যারা মনের মধ্যে আইব রে গত বছর সবে বরাতর রাইত আমার মাই জমিন আসলা আমার মারে হয়ে আমি বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি জিয়ারত হইলাম হইলানি ও জওয়ান ভাইয়াইন মনের মধ্যে আইব রে গত বছর সবে বরাতর রাইত আমার বাবা জমিন আসলা আই সবে বরাতর রাইত আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই ইলানে কারাওয়ালা রসয় মার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো সন্তান যায় দুনিয়ার জমিনও কোনো ডরায় না কোনো ডর নাই কোনো ভয় নাই মার কবর ভাই সেইবা আল্লাহর বন্দে জমিনের ডরাইয়া খান দই আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই বার করিয়া সাও বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষে মা বাবার জন্য জমিনে দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই মাত বুঝা যান জি এর কারণে মা বাবার লোকে দোয়া করতাম যারা মা বাবা আসই খেদমত করতাম সেবা করিয়া যাইতাম জমিনও অলি আল্লাহ হইতে হইলে বালা মানুষ যদি বলতে চাও তাহলে মা বাবার দোয়া লাগবো নমাজ ধরিয়া রোজা ধরিয়া হজ ধরিয়া আপনি বালা মানুষ বনার সম্ভব নয় কারণ মা বাবার দোয়া লাগবো ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ হযরত ওয়াইজ করনি আমার নবীর পাগল
আল্লাহর হাবিব আলাইহিস সালামে দুনিয়ার জমিন তলে বিদায় নেওয়ার সময় নবীজির জুব্বা মুবারক হযরত ওয়াইস করুনির নবীজি দান করার কারণ কি? জীবনে কোনোদিন আল্লাহর হাবিবের সামনে ওয়াইস করুনি আইছিল না, কিন্তু একটা কারণ আছে রে। হযরত ওয়াইস করুনির মা জননী জমিন বৃদ্ধা আসলা, মার খেদমতের কারণে, মার সেবার কারণে হযরত ওয়াইস করুনি জমিন কোনো জায়গায় যাইতে পারছিল না। একটা টুকরি বানাইয়া মারে টুকরির মধ্যে তুলিয়া মাথার মধ্যে লইয়া জমিন ঘুরিতা, মায়ের জমিন দোয়া করছ। এই দোয়ার কারণে হযরত ওয়াইস করুনির মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে ওলি আল্লাহ হইছে। মার খেদমত করার কারণে, মার দোয়ার কারণে মায়ের রাত্রে জানাইছেন, বাবা বাজিদ আমার জানে খোর আমি সামান্য ঠান্ডা পানি খাইতাম। লম্বা ঘটনার সংক্ষেপে আনতেছি। হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সামান্য পরে মার নিকটে জল লইয়া উপস্থিত হইছে। আবার পরে দেখুন মা জমিনও ঘুমাই গেছে। মনের মধ্যে আইল রে, আমার মা জমিনও ঘুমাই গেছে, এখন আমি নিকটে বসিয়া থাকি, সামান্য পরে আমার মা জাগ্রত হইবা, আমার মা সজাগ হইবা, এরপরে আমি মারে পানি খাবাইমু, আমি বাজিদ আমার বিছনায় জমিনও ঘুমাইমু, বেড়া নাই। হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার নিকটে বসিয়া রইছ। অর্ধেক রাত হইল, মার ঘুম ভাঙ্গে না, মা ঘুমন্ত অবস্থায়। হযরত বাজির বুস্তামি তখন কিন্তু জোয়ান, এত বয়স নাই রে জোয়ান। ও জোয়ান ভাইয়াই, মা বাবায় যদি জমিন ডাক দেয়, দুনিয়ার খাম সমস্ত ত্যাগ করে মা বাবার ডাকের জবাব দিয়া দিলাও, মা বাবার সামনে আইও। আল্লাহর হাবিবে ফরমায়, যে উম্মতে যে বন্দায় জমিন তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে বন্দায় চাইলায়, একটা বার চাইবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাইবায়া বলো একটা মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাইলায়, আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ সেই বন্দার নামে বলো দুইটা মকবুল নফল হজর সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায়, আল্লাহ বন্দার নামে হলো তিনটা মকবুল নফল হজর সাবধান করবা। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, বন্দা 100 বার চাইবাই, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমল 100 মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। মা দুনিয়া তুলে বিদায় নেই, বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় নেই, মারা যাইলানি, সন্তানের জমিনও খান্দে, মা বাবা আওলাদের মায়া দুনিয়া তুলে ছাড়তে পারেন না, খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া কোরআনের মধ্যে রাখবা, মায় খান্দে খান্দে কইবা, ও ভাইয়ানি রে, আমার মুখটা তোমরা এখনো আর বন্ধ করিও না, সামান্য সময় রাখরে আমার সন্তানা দিয়াইবা, আমার সন্তানা দিয়াই আমি মার মুখটা দেখবা, আমি মায় আমার জাদুমণি দেখবো, কাল কিয়ামত রাগ পর্যন্ত আর দেখা হবে না। এর কারণে বাইরে জোয়ান অভাবের মধ্যে পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, তোমার মা বাবার দোয়া করতা, মা বাবায় যদি দোয়া করিলাই, এই দোয়ার কারণে আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাত শেষ হয়ে যায়, ফজর আযান হইল, বৃদ্ধা মা জননী ঘুম থেকে জাগ্রত হইছে, জাগ্রত হওয়ার পরে বুঝয় আমার মাতার নিকটে খে জন একজন বসিয়া রইছেন রে, আমার মাতার নিকটে খে, মা গো আর খেও নাই, আমি তোমার বাজিদ। ও মা,
তোমার কলিজার টুমা বাইজিৎ তোমার দ্বারো ও বাবা বাইজিৎ কোন সময় তুমি আমার নিকটে আইলাই মা গো সামান্য আইলাম মাই ডাক দিছিল ও বাবা বাইজিৎ আমার নিকটে আই যাও মার দ্বারো যখন আইছই মায়ে যখন আঞ্জা করিয়া জাদুরে ধরয় তখন মায়ে বুঝয় আমার জাদু বাইজিৎর সমস্ত শরীর ঠান্ডা হইয়াছে রে ও বাবা বাইজিৎ কোন সময় আমার মাথার দাঁড়াইয়া বসিয়া রইলাই মা গো রাত্রে এসার নামাজের পরে পানি চাইলাই আমি পানি আনতে দেরি হইল এরপর তুমি তোমার নিকটে বসিয়া রইলাম ও সময় মাই জানাই ও বাবা বাইজিৎ সামান্য পানি খাওয়াইবার জন্য আমি মা সমস্ত রায় কমল উড়িয়া জমিন ঘুমাইলাম আমি মারে পানি খাওয়াইবার জন্য ঠান্ডার মাঝে বসিয়া রইলাই তোমার সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গেল ও বাবা বাইজিৎ আমার নিকটে আও মায়ে জাদু বাইজিৎ রে জমিন চুমা খায় আর আল্লাহর দরবারও দুই হাত তুলিয়া দোয়া করো নাই আল্লাহ আমি বাইজিৎর মায়ে দোয়া করিয়া আমার বাইজিদে যদি সামান্য পানির কারণে সমস্ত রাত ত্যাগ স্বীকার করে লইছ আমি মায়ে দোয়া করিয়া আমার জাদু বাইজিৎ রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাও জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ কার দোয়ায় মার দোয়ায় কার দোয়ায় মার দোয়ায় এর কারণে ভাগ্যবান যারার মা বাবা এখনো জমিনও আসছে ইলা বহু আওলাদ আসছে মার লগে মাথইন না বাবার লগে মাথইন না ইলা আসছে না বহু মানুষ আছে ও জওয়ান ভাই বহু জওয়ান আসুন রে মার লগে বন্দায় জমিন কথা কয় না বাবার লগে বন্দার আলা বলে শোনা নাই কিন্তু রাত 11টা বাজি যায় মা জননী জমিন ঘুমাইলা আমার জাদুমণি টাউন গেছে রে রাত 11টা বাজি যায় আমার জাদুমণি কোন কারণে ঘরে আইলাম মার জান সন্তান বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়য় সর্বপ্রথম জমিন যাই খবর পাই আল্লাহর বান্দি রাত্রে ঘুমাইল না সন্তান বেমার পড়ার পরে মা বাবার জমিনও ঘুম লাগে না কোনো সময় বাবার ঘুম লাগে যায় কিন্তু মায় জননী যায় মায়ের জাদুরে বুকুর মধ্যে আঞ্জা ভরিয়া যায় মায়ের জাদুরে মুখ চুমা খাই আর জাদুরে ফরমাইল বাবা জমিনের মধ্যে তুমি ঘুমাইলাই একটা বার আমি মার ভাই ফিরিয়া যাও একটা মাসলাই যাইতে হিসাব হইয়া যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষ 3 জন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই জমিন সবর করিলেন দরিদ্র ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই 3 বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবাই জমিন সবর করিলেন দরিদ্র ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই 2 বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আল্লাহর হাবিব ফরমায় যদি মা বাবাই সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন বয়ান করেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যায় মা বাবার ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 2 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা মা বাবার কিয়ামতের ময়দানে ডর নাই ভয় নাই ইয়া রাসূলুল্লাহ যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জমিনে কোনো সন্তান দিই নাই কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা যখন বাইর হইব আমি আয়েশারে সুপারিশ করবা রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা
তুমি জানিয়া রাখিও যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম সাহায্যকারী কোন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান না বাড়ি বাচ্চাই বাইরিবা সমস্ত মানুষ কবর তুলে উঠিবাই হাসরের ময়দানও সমস্ত মানুষ খাড়াইবাই সমস্ত মানুষ এখান দিবা সমস্ত মানুষে ডরাইবা শরীরের মধ্যে কোনো খাবার থাকতো নাই মানুষে ডরাইবাই জাল্লাই কোন বিচার করবা কোটি কোটি মাসুম বাচ্চান দৌড়াইবা কাতারের সামনে দিয়ে দৌড়াইবা মানুষের দ্বারা যাইবা মানুষের মুখের চাইবা এইভাবে হাত ধরবা মুখের চাইবা রে চাই আবার দৌড় আরম্ভ করবা এই না আমার মা নাই এই না আমার বাবা নাই আসরের ময়দানে এইভাবে দৌড়াইবা যখন গিয়া দেখবা এই না আমার মারে টানি টানি হাত ধরি ধরি মারে বাবারে লইয়া আল্লাহর দরবার হাজিরা দিবা আল্লাহ তোর ময়দান আমার মা বাবারে আমলে পড়িয়া দেব আয় আল্লাহ আমি 2 বছর সন্তান জমি বাঁচলাম আল্লাহ তোমার হুকুম মানি আমি জমি তোরে বিদায় নিচ্ছি আমার মায়ে জমিনও সবার খরচ হয় আমার বাবায় জমিনও দরিদ্র লালন খরচ হয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান তোমার দরবার আরজ করিয়া আমার মা বাবারে আপনি মোলে মাফ করিয়া জান্নাত জায়গা দিলাও সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল অনেক মা বইন হল না বালিক বাচ্চা জমিন তলে মারা যায় ও মা বাবা হল জমিনও ডরাইও না ভয় করিও না জমিনও কান্দিও না চিন্তা করিও না তুমি সবর করো আল্লাহ কিয়ামতের ময়দান এই না বালিক বাচ্চার কারণে আল্লাহ তোমাদের জান্নাত জায়গা দেবাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষের ডরাইও না ভয় করিও না ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল তোমরা জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না ভয় করিও না এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও দুনিয়ার জমিনও যে মানুষ আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করিলায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন ও মানুষ জমিনের মধ্যে বালা মানুষ হইবা প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হইবা সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিনও আল্লাহর ডরে এবং ভয়ে বান্দা জমিনও খান্দ আমার নবী ফরমায় মাম্বা কামিল খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার আমার নবী ফরমায় আমার উম্মত যে উম্মতে জমিনও আল্লাহর ডরে এবং ভয়ে বান্দা জমিনও খান্দিব বান্দার চোখ বাই জোর জড়াইয়া জলবাই রইব হারামাল্লাহু তিলকাল আইন আলান নার আল্লাহ কিয়ামতের ময়দান এই দুটা চোখের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ঘটনা নয় কিয়ামতের ময়দান এক ব্যক্তির তুলাইব এক ব্যক্তির আমল ওজন করাইব তখন দেখা যাইব রে আল্লাহর বান্দার নেকির পাল্লাটা ওনার হালকা হয়ে গেছে আল্লাহ ডারে দিবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও বান্দায় মাটিটা নাই আল্লাহ রাব্বুল আলামিনের বাসাই রইবা তার দুটা চক্ষু ভাই জোর জোরাইয়া জলবাই রইব আয় কিয়ামতের ময়দান আল্লাহ আমারে দুজখের ডার করে লাইছে আল্লাহর হুকুম হইব বান্দার চকুর একটা বুড়ির জবান খুলিব বুড়িয়ে জানাইব আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান তোমার বান্দার লগে আপনি ভালো ব্যবহার করলাই না আয় আল্লাহ তোমার বান্দার জমিন তোমার ডরে বংবয়ে তোমার বান্দার খান্দিল তোমার বান্দার দুটা চোখে খান্দিছে তোমার নবী কইছে মাম্বা কামিল খাশিয়াতিল্লাহি
হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার, যে বান্দার চোখে জমিনও খান দিব, আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় খান দিব। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটো চোখের জন্য দুজকের আগুন হারাম করবা। আয় আল্লাহ তোমার বান্দায় জমিনও খান দিও। আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বান্দার দুটো চোখের জন্য আমি আল্লাহ দুজকের আগুন হারাম বানাই দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লম্বা সময় হয়ে গেছে, প্রায় 11টার ডাল লই লইছে। আমি বহুত দূরই যাইতাম, দোয়া করবো আমার লাগে। আল্লাহ যদি বাঁচাই না আগামী বছর আওয়া পড়ে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো। কিছু মাতিছি অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ অস্তি সাহেব মাফ দিবা। আমার লোকে দোয়া করবা, মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا। এলাই দয়ার ভান্ডার, দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার। এলাই এলাই করে আসি কত গুনাহ সীমালাই তার, সামাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুলায় আহরার। এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথম আপনার সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আল্লাহ আমরা কারণাও কোন গাটো আটাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দাও। অভাবী হলোর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। যত বেমারি আজারি তামামর বেমারের শিফা দান ফরমাও রব্বুল আলামিন। আপনার মকবুল বান্দা হযরত পীর বাখর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও, আপনার ওলির উসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ জান যে আশা যে ইরাদা লই আইছয় আল্লাহ তোমার বান্দাগুলোর নেক আশারে পুরা করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দে। আয় আল্লাহ আমরা অনেকর মা নাই, অনেকর বাবা নাই, আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল আলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন। আমরা যারার আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দাও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাজ জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিব তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আয় আল্লাহ আমার ভাই বোন ইন্তর মেট্রিক আইএ সেন্টারি পরীক্ষা কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন। আয় আল্লাহ ইসালে সব মাহফিল বাস্তবায়ন কমিটি মুকাম কমিটি যুবক সমাজ তামামরে কবুল ফরমাও। আমার যুবক ভাই ইন্তরে হযরত ওমরের মতো শস্যী বানাই দেও। অনেক জোয়ান আছে পড়াশোনা করিয়া জমিনের মধ্যে বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা, আল্লাহ তোমার দরবার আরজ করিয়া আমার জোয়ান ভাই ইন্তরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাগণে জমিনে বড় মায়া করলা ইজ্জত দিলারে না, আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলো ইজ্জত দিগান বলো। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গরু বটি করে মারিও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার অভাবন ঠন্দি মারিও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিন ইজ্জতি বানাইয়া মানুষের সামনে বেইজ্জত করাইও না। আল্লাহ আমরা যারারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই সবার বার যাবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানের ভয় লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ